সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। দেখতে দেখতে 12 মৌসুম হয়ে গেল আইপিএল এর মঞ্চে অনেক কিছু দেখা গেলেও একটি জিনিস কখনোই দেখা যায়নি, মহেন্দ্র সিং ধোনি কখনোই শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলেননি। বলিউড তারকার মনে সুপ্ত ইচ্ছা সবসময় ছিল ধোনিকে দলে নেওয়ার, কিন্তু দুয়ে দুয়ে কখনোই চার মেলেনি। ধোনিকে দলে নিতে শাহরুখ কতটা মরিয়া ছিলেন সেটি তার একটি মন্তব্যই পরিষ্কার। সাবেক ভারতীয় অধিনায়ককে দলে নেওয়ার বিনিময়ে নিজের সর্বস্ব নাকি বিক্রি করতে রাজি ছিলেন তিনি। গত 12 মৌসুমে সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে ব্রেন্ডন ম্যাককালাম, গৌতম গম্ভীর থেকে শুরু করে দীনেশ কার্তিক, বেশ কয়েকজন অধিনায়কই দেখেছে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু শাহরুখ ধোনিকে সবসময় চেয়েছিলেন। মজা করেই বলেছেন, ধোনিকে পেতে দরকার হলে আমি আমার পায়জামা বিক্রি করতেও রাজি আছি, কিন্তু ধোনি নিলামে উঠলে তবেই না তাকে কিনবো। ম্যাচ পাতানোর দায়ে মাঝে 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিল চেন্নাই সুপার কিংস। তখন উপায় না পেয়ে 2 মৌসুম রাইজিং পুনে সুপার জায়ান্টসে যোগ দিয়েছিলেন ধোনি। সেখানে যোগ্য কদর পাননি ভারতকে সব বৈশ্বিক ট্রফি জেতানোর সাবেক এই অধিনায়ক। তাকে উপেক্ষা করে 1 মৌসুম স্টিভ স্মিথকে অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। পরে চেন্নাই আইপিএলে ফিরে এলে ধোনি ফেরার ব্যাপারে একটুও দেরি করেননি। তবে সে সময় গুঞ্জন উঠেছিল ধোনিকে নিতে মরিয়া কলকাতা, কিন্তু ধোনির মন যে পড়েছিল চেন্নাইতেই। চোখ বন্ধ করে নিজের ঘরে চলে যান ধোনি। এই চেন্নাইকেই আইপিএল সেরা বানিয়েছেন 4 বার। গত ম্যাচেও ধোনির কাছে আরেকবার হারতে হয়েছে কলকাতার নাইটদের। এই নিয়ে এই মৌসুমে 2 বারের দেখাই 2 বারই চেন্নাইয়ের কাছে হারলো কলকাতা। শাহরুখও গ্যালারিতে বসে থেকে থেকে আবারও দেখলেন কেন আইপিএলে অধিনায়ক হিসেবে ধোনি সবার সেরা। তো বন্ধুরা, এসব বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।